আমার বন্ধুগণ, আলোচনার সূচনায় আমি আল্লাহর কালাম থেকে গুরুত্বপূর্ণ একটা সূরা থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, কোরআন নাজিল করেছেন কে? কার উপরে? বলেন বলেন। আমার নবীর উপরে কোরআন নাজিল করলেন আল্লাহ। নাজিল হলো যার উপরে, সে রাসূলকে লক্ষ্য করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী। ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া আহমদ বলেন নাই। যেমন করে বলেছেন ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সকল নবীকে যেমন করে নাম ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ তাআলা যার উপরে কোরআন 30 পারা নাজিল করলেন, সেই কোরআনের কোথাও একটা লাইনে দেখাতে পারবেন না আমার আল্লাহ আমার নবীর নাম ধরে ডেকেছে। জোরে বলি ভাই সুবহানাল্লাহ। তাহলে সম্মান আমার রাসূলকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। সে রাসূলকে আপনি সম্মান করেন কতটুকু? এমন কিছু আদর্শ লালন করার কিছু লোক উম্মতে মুহাম্মাদের দাবিদার আছে। রাসূলকে মানতে চাই শুধু ধর্মীয় নেতা হিসাবে, রাসূলকে মানতে চাই শুধু ধর্মীয় নেতা হিসাবে, নামাজে মানতে চায়, রোজায় মানতে চায়, দান সদকায় মানতে চায়। কিন্তু রাসূল যে রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, রাজনৈতিক প্ল্যাটফর্মে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে রাসূলকে রাষ্ট্রীয় প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আদর্শচ্যুত করে রাখা হয়, ঠিক কিনা? আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলকে যারা শুধু ধর্মীয় লিডার মানবেন, রাজনৈতিক নেতা মানবেন না, জীবনের সকল অঙ্গনে যারা রাসূলকে লিডার মানবেন না, এটা নেতৃত্ব মানানো, এটা রাসূলকে মানানো, এটা সম্পূর্ণ 100% প্রতারণা, প্রতারণা, প্রতারণা। রাসূল আমার একদিকের নেতা না, সব দিকের নেতা? বলেন বলেন বলেন। সকল দিকের তিনি আদর্শ। কে করে দিয়েছেন? আসতে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। রাসূল আমার আলো আশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, ঠিক কিনা? রাসূলকে না ভালোবাসলে কি আল্লাহকে পাওয়া যাবে? রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই, দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই, দাম নেই। ভালো যদি বাসতেই হয়, বাসবো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে স্বপ্নে দেখতে মনে চায় না? না লাইলি দেখতে মন চায়? আসতে কয়, লাইলি দেখে না, স্বপ্নে দেখে না? যুবকরা কত লাইলি দেখে, কত স্বপ্ন দেখে। আমি জ্ঞান হারাবো, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরে যাব। আছে কিনা? আছে কিনা? স্বপ্ন আপনি তাকিয়ে দেখবেন যাকে আপনি লালন করবেন। রাসূল হোক আমাদের সকল ভালোবাসার মূল সেন্টার। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে কোরআন নাজিল করেছেন কে? কার উপরে? নবীর উপরে। সেই রাসূলকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, হে মুহাম্মদ না হে নবী? বলেন, কি ডাক দিচ্ছেন? হে মুহাম্মদ না হে নবী? হে নবী, সম্মান দিচ্ছেন। একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে 45 নম্বর আয়াত থেকে শুরু করেছি তেলাওয়াত দিয়ে। দেখি সময় কতটুকু কুলায়, সামনের দিকে আগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে, পাঠিয়েছি ভয় প্রদর্শনকারী হিসাবে, আপনাকে দায়ী করে পাঠিয়েছি। আপনি দাওয়াত দিবেন, সাহায্য করবেন কে? আসতে বলবেন না, সাহায্য করবেন কে? আমাদের সাহায্যকারী মূলত কে? এই পৃথিবীতে সাহায্য করার জন্য কেউ নাই, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই বলতে হবে, আল্লাহর কাছে সকল কিছুর আবদার করতে হবে। এমনকি পায়ের জুতা ছিঁড়ে গেছে, কারো কাছে চাবো না, চেয়ে নেবো আল্লাহ আমার জুতা ছিঁড়ে গেছে ঠিক করে দাও, বলবো আমার ইন্না লিল্লাহ। সকল কিছু যখন চাইবো আমরা ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, চাইতেই যদি হয় আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কাছে না দূরে? সবচেয়ে কাছে কে? সবচেয়ে বেশি বুঝেন কে? আমার মনের মালিক কে? আমার মনটা বেশি বুঝেন কে? আমার কান্না বুঝেন কে? আমার আনন্দ বুঝেন কে? আমার শোক বুঝেন কে? আমার দুঃখ বুঝেন কে? ভাইরে, যে স্ত্রী ছাড়া এক রাত আমরা থাকতে পারি না, যে স্ত্রী স্বামী ছাড়া ছটফট করে, তুমি আসবে কখন, ঘুম আসে না, আজকে মরে যাবেন আপনি। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানগুলোর জন্য হারাম হালালের বিচার করলাম না, কামাই করলাম, লোপাট করলাম, যে সন্তানের সুখ শান্তির জন্য আজকে আপনি মরে যান। সন্তান যে ঘরে মারা গেছেন তার পরের দিন বলবে মা এই ঘরে আমার থুইও না, বাপ মারা গেছে, ভয় লাগে। এটাই দুনিয়ার নিয়ম। সব ভুলে যাবি, বউ ভুলে যাবে, সন্তান ভুলে যাবি, আত্মীয় স্বজন ভুলে যাবে, বন্ধু বান্ধব ভুলে যাবে, রাজনৈতিক নেতা ভুলে যাবে, কর্মী ভুলে যাবে, সমস্ত বন্ধু স্বজন সব কিছু ভুলে যাবে। কিন্তু যিনি আমাকে এক সেকেন্ডের জন্য কখনো ভুলতে পারেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহর কাছে আমরা ধরনা দেব, সে আল্লাহ তাআলা রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন, আবার আমার রাসূল আল্লাহকে কি পরিমাণ ভালোবেসেছেন। আল্লাহ আমার রাসূলকে ডাক দিচ্ছেন হে মুহাম্মদ বলে না, হে নবী বলে। হে নবী বলে নাম ধরে যদি কোনো ছাত্র শিক্ষককে ডাক দেয়, তাকে বলবে আদব না বেয়াদব? কি বলবে বলেন? বেয়াদব বলবে। এই ছাত্রের মুখে শিক্ষকের নাম না, এটা কেমন কথা? কিন্তু এখানে যদি আল্লাহ তাআলা আমার নবীর নাম ধরেও ডাকতেন কিচ্ছু হতো না। কিন্তু আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, আমি আমার রাসূলের নাম হরফে নেদা প্রয়োগ করে কোথাও ডাক দেই নাই। খবরদার আমার নবীর সামনে বেয়াদবি করবি, তোর ঈমান বাজেয়াপ্ত হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই 16 বছর সাতেমে রাসূল, রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করেছে, রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তালিকাকে উন্মোচন করা হোক, চিহ্নিত আত্মশিক্ষিত নাস্তিকদের সামনে প্রকাশ্যে তাদের নিয়ে আসে, তাদের মুখোশ উন্মোচন করা হোক। যে রাসূলের নাম আমার আল্লাহ নিজে নেননি, বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। আর সেই রাসূলকে আমার দেশের কিছু শিক্ষিত নামের কলঙ্ক, শিক্ষাবিদ নামের মূর্খ বলেছে। কেউ কেউ আরবের বুকে সন্ত্রাস মোহাম্মদের জন্ম নিয়েছিল। রাসূলকে বলা হয়েছে রাসূল নাকি জিনাকার, নারী পিপাসু রাসূল। যেরকম নাউযুবিল্লাহ। এদেরকে পৃথিবীর জমিনে বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে? আসতে বলবেন না, থাকতে পারে। নবীজির এই ওফাতের মাসে, নবীজির এই জন্মের মাসে আমরা এই দাবি রাখি, চাপাই কনসার্টের এই মাহফিল থেকে অবিলম্বে এই সমস্ত সাতেমে রাসূলদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তাআলা তার রাসূলকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন এবং দিয়েছেন এক উন্নত চরিত্র। বলি আলহামদুলিল্লাহ। সে উন্নত চরিত্র আমাদের ফলো করার দরকার আছে না নাই? আমার নবীজির জীবনের যতগুলো গুণ ছিল, এর মধ্যে
একটি বিশেষ কয়েকটা গুণ আজকে আমি একটু উপস্থাপন করতে চাচ্ছি আমাদের জীবন এটাকে বাস্তবায়ন করার জন্য। গুণগুলো কি সবাই শুনবেন? আগ্রহ আছে? কারো কোনো সমস্যা নাই তো? মাত্র 15টা গুণ শুনবো। কয়টা গুণ বলেন তো? এক কথাই বলবো না, একটু ব্যাখ্যা দিয়ে বলবো? এক কথাই বলবো না, ব্যাখ্যা দিয়ে বলবো? আচ্ছা, ব্যাখ্যা দিয়ে যদি বলি তাহলে কি একটু সময় দিতে হবে না? সময় দিতে হবে না? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? একটা লোক নড়বেন না? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? একটু সময় দিচ্ছি, একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, একটু প্লিজ একটু শুনুন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এক নম্বর গুণ হচ্ছে আমার নবীজির জীবনে ছিল, এক নম্বর হলো সততা। কি ছিল বলেন তো? আমার দেশের নেতৃত্বের মূল চাবি ছিল হলো মিথ্যার উপরে সবকিছু, ঠিক কিনা বলেন? একটা মানুষ এত মিথ্যা কথা কয়, নির্জলা মিথ্যা কথা বলে, যাকে আমরা বিদায় দিয়েছি সদ্য কয়েকদিন আগে, ঠিক কিনা? এত মিথ্যা কথা সে সারা জীবন বলেছে। কাঁঠাল রানী, কি রানী বলেন? কাঁঠাল রানী। মিষ্টি অনেক কিছু আমরা শুনেছি। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির এক নাম্বার অস্ত্র ছিল, পুঁজি ছিল হলো সততা। আমরা কি মিথ্যা কথা বলি? হ্যাঁ, বলি না? একটু ভালো করে রাখুন। আমরা কি মিথ্যা কথা বলি? এখন কই বলি? এটা কেমন হলো? দুই রকম হলো না? তাহলে বলেন নাই একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা কি মিথ্যা কথা বলি? তাহলে কেমন হলো? নবীর যদি আমি আদর্শ মানি, আমার কি মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে? যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বই কি? সত্য বই মিথ্যা বলিব না। এটা আদালতে উঠানোর আগে বলে না? বলে। কিন্তু আমার দেশের যে ব্রিটিশের ল আছে, এই আইনের মূল মন্ত্রই হলো মিথ্যা দিয়ে কথা শুরু হয়, ঠিক কিনা? তো 17 বছর এদেশের 18 কোটি তৌহিদি জনতাকে আসামি করেছিল এরা। গোটা জেলখানা, 64 জেলার জেলখানা নয়, গোটা দেশ কি তারা কারাগার বানিয়ে ছেড়েছিল। সেই জুলুম শাহী থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা আগামীর দেশ দেখতে চাই, কোরআনের দেশ। সবাই কেমন দেশ দেখতে চান? আগামীর দেশ ও কিসের দেশ? আরো জোরে বলুন, কিসের দেশ আমরা দেখতে চাই? যে মুসলমান কোরআনের দেশ দেখতে চায় না, তার নতুন করে ঈমান আনা দরকার। তার ঈমান আনা হয়নি। যে বলে কোরআন দিয়ে দেশ চলতে পারে না, সে নাস্তিক, সে ঈমানহীন, সে মুশরিক, সে জাহান্নামী। এরকম কিছু নামাজি লোক আমার সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়বেন, সমাজ গড়বেন না। আপনার রক্তের মধ্যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের রক্ত লুকানো আছে। আমাদের মুনাফিকদের চেনার দরকার আছে না নাই? আমার নবীর এক নাম্বার গুণ ছিল সততা। কি ছিল বলেন তো? সততা। আমরা সততা নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যার ধারে পাশে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. জোরে বলুন আল্লাহু আকবার। এটাও সূরাতুল আহজাবের ৭০ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে সাফ সাফ বলে দিচ্ছেন, তোমরা সোজা সাপটা সত্য কথা বলো, সত্য মানুষকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। as-sidqu yunji wal kidhbu yuhlik as-sidqu yahdi ilal birr wal birru yahdi ilal jannah। সততা মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। সত্যবাদিতার সঙ্গে আমরা টিকে থাকবো, মিথ্যার আশ্রয় নেব না। নাম্বার 2 হলো আমানতদারিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা। আমার নবীর গুণ ছিল আমানতদারিতা। স্বামীর কাছে স্ত্রী হলো আমানত, স্ত্রীর কাছে স্বামী কি? আমানত। মহিলা মানুষ কি মাহফিলে আছে?
আসতে বলবেন আছে নাকি? আচ্ছা, মাদের দাম ইসলামে আছে না নাই? আজ থেকে মাদের দাম ইসলামে আছে না নাই? আচ্ছা, ইসলামের প্রথম রক্ত ঝরিয়েছে একজন পুরুষ না মহিলা? বলেন পুরুষ না মহিলা? ইসলামে প্রথম দিন গ্রহণ করেছে একজন পুরুষ না মহিলা? কাবা শরীফের হারামের ভিতরের প্রথম বাসিন্দা একজন পুরুষ না মহিলা? মহিলা। মেয়েদের দাম কিন্তু কম নাই ইসলামে, অনেক দাম মেয়েদের অবদান ইসলামে অনেক আছে। কিন্তু মারা সেই নারীদেরকে মানতে চান না যে নারীদেরকে দাম আল্লাহ তাআলা এত মূল্যায়ন করেছেন। যেমন স্বামী ছাড়াও অবসরণীয় জীবন হতে পারে এমন একটা জীবন, একটা উদাহরণ ছিলেন হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বামী ছাড়া জীবন কি দামি হতে পারে না? তার স্পষ্ট প্রমাণ কে? মারিয়াম। এরপর সন্তান ছাড়াও জীবন সফল হতে পারে, তার দৃষ্টান্ত ছিলেন হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হতে পারে না? হতে পারে। এরপর জীবনকে জালিম স্বামীর সামনে সঁপিয়ে দিয়েছেন, ঈমানটাকে টিকে রেখেছেন, এমন সফল জীবন ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এরপর কি বলে, জীবনের পড়ন্ত সময়েও কিন্তু সুদিন আসে। যেরকম পড়ন্ত সময় ছিল আম্মাজান খাদিজার জীবনে, 40 বছর বয়সে জীবনের পড়ন্ত সময়টা হয়ে গেছে তার গোল্ডেন লাইফ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেরকম আল্লাহু আকবার। এরপর জীবনে শুধু সংসারী হয়েই সবচেয়ে উঁচু মর্যাদার নারী জীবন, একটা নারী জীবন বাঁচতে পারে উঁচু একটা সংসারী শুধু নারী ছিলেন তিনি, বিশাল সম্মান পেয়েছেন। তিনি হচ্ছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেরকম আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। তাহলে ফাতিমার মতো সংসারী, খাদিজার মতো শেষ সময় অনর সিদ্ধান্ত নিয়ে ইসলামের উপরে টিকে থাকা। এরপর স্বামী ছাড়াও ঈমান থেকে মজবুত টিকে রাখা। এরপরে স্বামী জালিম হওয়ার পরে ঈমানকে টিকে নিয়ে বাকি জীবন টিকে রাখা। আল্লাহু আকবার বলেন। এমন নারী এই এলাকার মাদের ভিতরে, এমন নারী জীবন যাপন করার তৌফিক আল্লাহ পাক, এমন আদর্শ লালন করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে স্বামীর কাছে বউ হচ্ছে আমানত, বউয়ের কাছে স্বামী কি? আমানত। অনেক পুরুষ আছে, স্বামী তো অবশ্যই স্ত্রীর সম্পদ হচ্ছে স্বামীর, স্বামীর সম্পদ হচ্ছে স্ত্রী, আমানত স্বরূপ এটা। তো বউ কি সবার না একজনের? আসতে বলে, বউ কি সকলের না একার? আচ্ছা, বউ কার? আসতে কয়, বউ কার? স্বামীর জন্য। তাহলে বউয়ের সৌন্দর্য দেখবে সবাই না একজন? সবাই না একজন। তাহলে মার্কেটে কি পুরুষ বেশি না মহিলা বেশি? কার বউ? আসতে কয়, কার বউ? কার মেয়ে? কার বোন? কারা যাচ্ছে? তাহলে বউ যদি একজনের হয় তাহলে এতগুলো মহিলা মার্কেটে ঢুকে কার? অবশ্যই আমাদের। আসতে কোন কেন? আসতে কোন কেন? তাহলে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমার নবীজি তার স্ত্রীর ব্যাপারে সচেতন ছিলেন। একদিন আমার নবীজি দাঁড়িয়ে আছেন, পিছনে আম্মাজান আয়েশা। একজন অন্ধ সাহাবী আসতেছে, রাসূল বললেন আয়েশা ভিতরে যাও। কেন? আমার সাহাবী আমার সঙ্গে দেখা করার জন্য আসে। হুজুর, ও তো অন্ধ, চোখে দেখে না। রাসূল চক্ষু লাল বানিয়ে বললেন, আয়েশা তোমার চোখ কি অন্ধ? সে অন্ধ দেবার, তোমার চোখ তো অন্ধ নয়, ভিতরে যাও। এটা হচ্ছে আমানতদারিতা। মেয়ে ফাতিমার আওয়াজ রাস্তা থেকে শুনতে পেলেন। রাসূল বললেন, ফাতিমা, আজকে আমার দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। কেন? তুমি একজন নারী মানুষ, তোমার সুন্দর কণ্ঠের আওয়াজ আমি রাস্তা থেকে শুনতে পেলাম, যা একজন পরপুরুষ শুনলে তোমার গুনাহ হয়ে যেত। জিহ্বায় কামড় মেরে ইন্না লিল্লাহ বলে বলছে, আব্বা, জীবনে আর মুখের আওয়াজ আমার আর জোর কোথাও যাবে না। আল্লাহু আকবার বলেন। এগুলো হচ্ছে আমানত। এগুলো কি বলেন? আমানত। বউটাকে ম্যারেজ ডে পালন করে সারাদিন হুন্ডার পিছনে উঠায়, আর ওয়ান হুন্ডার সিট, দুই ক্লাসের, একটা নিচতলা আর একটা দোতলা। নিচতলায় ড্রাইভার বসে, নিচতলায় কে বসে? আর উপরতলায় কে? প্যাসেঞ্জার বসে। উপরতলায় প্যাসেঞ্জার। তো স্বামী হলো ড্রাইভার, সে নিচতলায় থাকে, আর বউ হলো প্যাসেঞ্জার, তারা দোতলায় রাখে, যেন শহরের মানুষ কারো দেখতে যেন কোনো অসুবিধা না হয়। আমি কি ভুল বলছি? বউটাকে একদম মাথার উপরে নিয়ে গোটা শিবগঞ্জ ঘুরে, সন্ধ্যাবেলায় ম্যারেজ ডের সন্ধ্যায়, পড়ন্ত বিকালে সূর্যের রক্তিম সূর্যের পিছনে একটু দাঁড়িয়ে বউটাকে গায়ে হলুদের সমস্ত ইনস্ট্রুমেন্ট তাকে পরিয়ে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত সাজায় দিয়া, মাথা, কপাল, নাক, মুখ, চোখ সবকিছু সাজায় দিয়ে অর্ধলঙ্গ করে
ছবিটা একটা সুন্দর করে তুলে ফেসবুকে আপলোড দিয়ে সবাইকে, বন্ধুবর্গ সবাইকে ডাক দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসো আমার বউকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি আমানত রক্ষা হলো না আমানতের খেয়ানত হলো? খেয়ানত হলো। এমন খেয়ানত করা যাবে না। বউ হলো আমানত, স্বামী হলো আমানত, আমরা রক্ষা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। রাজার কাছে, রাষ্ট্রপতির কাছে রাষ্ট্র হচ্ছে একটা আমানত। এমন রাষ্ট্রপতির কাছে, এমন দেশ নায়কদের কাছে আমরা ক্ষমতা দিয়েছিলাম যারা 18 লক্ষ কোটি টাকা দেশকে ঋণগ্রস্ত রেখে 11 লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে, ডাকাতি করেছে, ঠিক কিনা? এগুলো আমানতের সুস্পষ্ট খেয়ানত। রক্ষা করেছেন কি? শত্রু আমানত পর্যন্ত রক্ষা করেছেন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন রাতের আধারে, তার বিছানায় রেখে গেছেন কাকে? কাকে রেখে গেছেন বলেন? আলীকে। কেন রেখে গেলেন? কি জন্য রেখে গেলেন? হেতুটা কি? এর মূল কারণ ছিল আরবের সেই শত্রুদের কিছু গচ্ছিত আমানত নবীর কাছে ছিল। আমার নবীজি বললেন, আমি হলাম আল আমিন, আমি হলাম আস-সাদিক, আমার নাম চেঞ্জ হয়ে যাবে, আমি একজন আমানত রক্ষাকারী যুবক, আমি হলাম আমানত রক্ষাকারী একজন ইমানদার। আরবের কুরাইশ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিচ্ছে, কিন্তু আমি আমানত তো খেয়ানত করতে পারবো না। আমি তোমাকে বলে গেলাম, খাতা নাও, কলম নাও, হিসাবটা কষে নাও। সকালে সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে এই মক্কার কুরাইশদের হাত থেকে যে সমস্ত গচ্ছিত সম্পদগুলো আমার হাতে এসেছিল, সমস্ত কিছু আমি তোমার হাতে বুঝাই দিলাম, সবগুলো তোমরা সকালবেলা সবার হাতে হাতে পৌঁছাইয়া দিবা। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অর্ডার দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমানত রক্ষা করার জন্য অর্ডার দিয়েছেন। নাম্বার 3 হলো ধৈর্যশীলতা। ধৈর্যশীলতা যার মধ্যে থাকবে তার বিজয়টা নিশ্চিত। ধৈর্যশীলতা যার মধ্যে থাকবে তার বিজয়টা নিশ্চিত। ধৈর্য আছে যার, ফলাফল আছে তার। ধৈর্য নাই যার, ফলাফল কি নাই তার। হেরে যাব তখনই যখন রেগে যাব, ধৈর্য যখনই ধরবো তখন আমরা জিতে যাব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দাকে বলছেন, শোনো, আমি ধৈর্যহীনদের সঙ্গে থাকতে চাই না, আমি থাকতে চাই ধৈর্যশীলদের সাথে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো তাওয়াক্কুল, ভরসা। বান্দা কোনো কাজ নিজেই করতে পারে না। ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। নাম্বার 5 হলো যে বান্দার মধ্যে তাওয়াক্কুল থাকবে, নাম্বার 5 তার মধ্যে ইখলাসটা থাকতে হবে। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, ন্যায় বিচার করা। আমার নবীজি বিচার করেছেন নিজের জন্য যে বিচার, অন্যের জন্য সেই বিচার। কিন্তু আজকে 16টা বছর আমরা দেখেছি এই দেশে বিচার কি সঠিক ছিল নাকি? আজ তো সঠিক ছিল? সঠিক ছিল? সঠিক ছিল না। আলেমদের বিরুদ্ধে ধর্ষণের মামলা ঠুকিয়ে দিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির সময় তিনি যখন আদালতের বিচারপতি, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তার নাম হলো ফাতিমা। আমার নবীর নাম, মেয়ের নামও ফাতিমা। চুরি করে ধরা পড়েছে, ধনী মহিলা, সম্ভ্রান্ত উচ্চ বংশের ঘরের মেয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলকে নিজে এসে বলেন, হুজুর, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, একে মাফ করা যায় কিনা, আপনি একটু চিন্তায় নিয়ে আসুন। আমার নবীজি খেপে গিয়ে রক্তিম চক্ষু আকার ধারণ করে বললেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? আজকে এই ফাতিমা চুরি না করে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করে ধরা পড়তো, সবার চোখের সামনে আমি রাসূল নিজে হাত কেটে তা বাস্তবায়ন করে দিতাম। আল্লাহু আকবার। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। তোমরা সঠিক বিচার করো। আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান। নাম্বার 7 হলো তওবা, ক্ষমা প্রার্থনা। নাম্বার 8 হলো দয়া, সহানুভূতি, রহমা। খুযিল আফ ওয়া আমরু বিল মা'রুফ ওয়া আরিদ আনিল জাহিলিন। নাম্বার 9 হলো নম্রতা। ইমানদার
মেজাজি হয় না নম্র হয়? আজ থেকে মেজাজি হয় না নম্র হয়? আমরা কি প্রতিশোধ নেই না ক্ষমা করি? আমিরে জামাত যে কথাটা বলেছেন, সম্প্রতি এটাকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটাকে ভুলভাবে অপপ্রচার করা হয়েছে। আমার নবীজি মক্কা বিজয়ের দিন সবাইকে মাফ করেছেন আমভাবে, কিন্তু যারা চিহ্নিত ছিল 17 জনকে তিনি বলেছেন এই 17 জনের কোনো মাফ নাই, তবে ইসলাম গ্রহণ করুন, কবুল ইসলাম গ্রহণ করলে তাদেরকে মাফ করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবীর চরিত্র ছিল, আদর্শ ছিল কি? প্রতিশোধ নেওয়া না ক্ষমা করা। আপনি প্রতিশোধ নেবেন, মজা পাবেন কিছুক্ষণ, ক্ষমা করবে না, মজা পাবেন আজীবন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, নম্রতা। 10 হচ্ছে কৃতজ্ঞতা। যে ব্যক্তি কৃতজ্ঞ নয় সে ব্যক্তি ইমানদার হতে পারে না। নাম্বার 11 হলো সাহসিকতা। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাকিয়ে দেখেন বদরের দিকে, 313 কোথায়, 1000 কোথায়। সাহস আছে না নাই? আছে না নাই? আচ্ছা, নাম্বার 12 হলো নেক কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসযোগ্য হওয়ার দরকার আছে না নাই বলেন? আছে, বিশ্বাসী হতে হবে। নাম্বার 14 হলো নিষ্ঠাবান হওয়া, ইখলাসু ফিল আমাল। নাম্বার 15 হলো সহনশীলতা। ধৈর্য তো আছে এবং সহনশীল হতে হবে, অত্যন্ত ডিপ্লোম্যাটিক চিন্তা মাথায় নিয়ে চলতে হবে। এই 15টি গুণ ছিল বিশ্বনবীর জীবনের সবচেয়ে বড় বড় গুণ। আল্লাহ তাআলা সেই